রমজান শুধু ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি ধৈর্য, তাকওয়া, আল্লাহর কাছে ফিরে আসার মাস। রোজাদারের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়া হয় না। এই হাদিস আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। সারাদিন রোজা রেখে একজন বান্দা যখন আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, তখন তার সেই কান্না ভেজা প্রার্থনাগুলি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই আসুন, এই পবিত্র মাসে আমরা শুধু রোজায় রাখি না, বরং বেশি বেশি করে দোয়া করি, নিজের জন্য, পরিবারের জন্য, পুরো উম্মাহর জন্য। কারণ রোজাদারের দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ নিজেই। আজ পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আবারও এই রহমতের মাসে পৌঁছানোর তৌফিক দিয়েছেন। হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করে নিও। আমি স্বীকার করছি, আমি পাপী, আমি ভুল করেছি, অনেক সময় তোমাকে ভুলেও গিয়েছি। কিন্তু আজ এই পবিত্র মাসে আমি তোমার দিকেই ফিরে আসতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হে আল্লাহ, এই হাদিসের বরকতে আমাদেরও ক্ষমা করে দাও, আমাদের অন্তরকে নরম করে দাও, চোখকে অশ্রুসিক্ত করে দাও, দোয়াকে কবুল করো। রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। হে আল্লাহ, এই খোলা দরজার মধ্যে আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও, আমাদের পরিবারকে হেদায়েত দাও, আমাদের সন্তানকে নেক বানাও। কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।